আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া সাবরিন, কুমিল্লা আইটি ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে আছি আপনাদের সাথে। আজকে আমাদের সাথে আছেন একজন ভাইয়া, গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। আমরা ওনার কুমিল্লা আইটির সাথে ওনার জার্নিটা একটু শোনার চেষ্টা করব আজকে। চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার পরিচয়টা একটু বলুন। আমি হচ্ছে জিসান মোহাম্মদ খায়রুল, কুমিল্লা আইটি ইনস্টিটিউটের 2405 ব্যাচের একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের স্টুডেন্ট। আচ্ছা, আপনাদের কোর্স কি শেষ হয়ে গিয়েছে? যে আমাদের কোর্স শেষ। কয় মাসের কোর্স ছিল? আমাদের কোর্সটা ছিল 6 মাসের। আচ্ছা, কোর্স মেন্টর কে ছিলেন? আমাদের কোর্স মেন্টর ছিলেন কুমিল্লা আইটি ইনস্টিটিউটের যে সিইও এবং প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার যে মেন্টর ছিলেন হুসেন মোহাম্মদ ফয়সাল স্যার, উনি হচ্ছেন আমাদের মেন্টর ছিলেন। আচ্ছা, তো আজকে কি উদ্দেশ্যে আসেন আমাদের ক্যাম্পাসে? আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে পরীক্ষাটা দিয়েছিলাম রিসেন্ট, যে গ্রাফিক্স ডিজাইনার প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার উপর যে এক্সামটা নিয়েছিল, তো সেই এক্সাম শেষে আমাদেরকে একটা সার্টিফিকেট প্রদান করা হয় যে আমরা এই ইনস্টিটিউট থেকে আমরা একটা কোর্স শিখেছি। তো সেই কোর্সের সার্টিফিকেটটা নেওয়ার উদ্দেশ্যে আমার এখানে আসা। তো সার্টিফিকেট পেয়ে আপনার অনুভূতি কেমন? সার্টিফিকেট পেয়ে আলহামদুলিল্লাহ অনুভূতি ভালো, যেহেতু আমাদের মেন্টর হোসেন মোহাম্মদ ফয়সাল স্যার, উনি হচ্ছে কুমিল্লা আইটি ইনস্টিটিউটের সিইও প্লাস হচ্ছে আমাদের মেন্টর। তো ওনার হাত থেকে সার্টিফিকেটটা পেয়ে নিজে খুব প্রাউড ফিল করতেছি, খুবই ভালো লাগতেছে যে উনি আমাদেরকে সার্টিফিকেটটা দিয়েছেন। উনি খুব ফ্রেন্ডলি আমাদের সাথে, ওনার বিহেভিয়ার খুবই ফ্রেন্ডলি। যখন উনি আমাদের ক্লাস নিত, মানে মনে হচ্ছে যে না উনি যে একজন মেন্টর বা উনি যে একজন টিচার ওইরকম মনে হতো না। উনি মনে হচ্ছে যে আমরা খুব ফ্রেন্ড, মানে আমি আমার ফ্রেন্ডের সাথে ক্লাস করতেছি বা আমি আমার ফ্রেন্ডের একটা কিছু নতুন কিছু শিখাচ্ছি, ওইরকম টাইপ বলতে পারেন। খুবই ফ্রেন্ডলি আমাদের সাথে। আচ্ছা, তো এমনি পুরো জার্নিটা কেমন লাগলো? কোর্স চলাকালীন যে 6 মাস ছিল, তাই না? মোটামুটি 6 মাস তো ছিল। 6 মাসে কটা ক্লাস হয়েছে মোটামুটি? 6 মাসে 48টা ক্লাসের মতো মেবি হওয়ার কথা, 48টা, বেশি এরকম হয়ে যায়। একটু আমাদের একটু বেশি হয়েছে। হওয়ার কারণ হচ্ছে যে আমাদের তো কোর্সের মধ্যে আপনার মার্কেট প্লেস সম্পর্কে আমাদেরকে ওই কোর্সের মধ্যে উল্লেখ করা নাই, যেহেতু ফয়সাল স্যার আমাদেরকে পার্সোনালি আমাদের ক্লাস নিয়েছে। তো ফয়সাল স্যার সবসময় চাইতো যে আমরা একটা কিছু করি, এখানে কাজ শিখে বা এখান থেকে আমরা যে কোনো জায়গায় যাই, যেহেতু আমরা এরকম প্রাউড ফিল করে বলতে পারি যে আমরা কুমিল্লা আইটি থেকে, কুমিল্লা আইটি ইনস্টিটিউট থেকে আমরা একটা স্কিল ডেভেলপমেন্ট করে আসছি। তো ওই ফয়সাল স্যারের উদ্যোগে আমাদের যে মার্কেটিং ডিপার্টমেন্টের যে মেন্টর ছিল, উনি আমাদেরকে ওনার পার্সোনাল সময়, মানে আমাদেরকে 3 দিন মার্কেটিং এর যে মানে ফাইবার মার্কেট প্লেস, ওই মার্কেট প্লেস সম্পর্কে আমাদেরকে একটা ক্লাস নিয়েছিল। তো ওই ক্ষেত্রে দেখা গেছে কি আমাদের যে কোর্সের যে একটা ডিউরেশন ছিল, ওই মার্কেটিং ডিপার্টমেন্টের স্যার যখন আমাদেরকে মার্কেট প্লেসের কাজ দেখাইছিল, তখন ওই দিক একটু মানে সময়টা বেশি হয়ে গেছে। তো ওভারঅল মোটামুটি সবকিছুই ভালো গেছে। তো মার্কেট প্লেসের ক্লাসগুলো নিয়েছি মূলত আমাদের যে ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্ট হেড আমাদের শাহপুরান রনক স্যার, তাই না? মোটামুটি কি ছিল ওনার যে স্পেশাল ক্লাসগুলো দেওয়া হয়েছিল আপনাদেরকে, কি কি ছিল ক্লাসের মধ্যে? ওইখানে প্রথমত আমাদের মার্কেট প্লেস, মানে আমরা সচরাচর যেটাই বলি সবার একটাই কমন থিং, যে মানে মার্কেট প্লেস মানে হচ্ছে ফাইবার। তো সবার জন্য একটা আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে ফাইবার। তো আমাদেরকে প্রথমত আসছে যে আপনার ফাইবার কি, বা ফাইবার কিভাবে কাজ করে, বা ফাইবারে কিভাবে কাজ করতে হয়। প্রত্যেকটা মার্কেট প্লেসের একটা রুলস এন্ড রেগুলেশন থাকে। তো শাহপুরান রনক স্যার আমাদেরকে প্রথম হচ্ছে আমাদের এই আপনার কি বললো, এই মার্কেট প্লেসের যে রুলস এন্ড টার্মস কন্ডিশন আছে, ওইগুলো হচ্ছে আমাদেরকে আগে বললো কিভাবে এখানে অ্যাকাউন্ট করতে হবে, প্রাইভেসি পলিসি, হ্যাঁ কিভাবে কাজ করতে হবে, কিভাবে গিগ দিতে হবে, কিভাবে একটা গিগ অপটিমাইজ করে এখানে কাজের জন্য দিতে হবে। তো সবকিছু বিবেচনা করতে গেলে আপনার মার্কেটিং স্যার, মানে মার্কেটিং ডিপার্টমেন্টের যে হেড শাহপুরান রনক স্যার, ওনার যে ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে যে কাজটা মানে ক্লাসটা আমাদের দেখাইছিল, মানে মোটামুটি খুব অনেক ভালো লাগছে আমার। আচ্ছা, এখানে তো আপনি বললেন ফাইবার যে মার্কেট প্লেস সম্পর্কে উনি ধারণা দিয়েছেন বা শিখিয়েছেন, এছাড়া আর কি কি? এখানে হচ্ছে যে আমাদেরকে মূল উদ্দেশ্য যেটা হচ্ছে আমরা এখানে ক্লায়েন্ট হান্টিং। তো এখানে ক্লায়েন্ট হান্টিং আমরা কিভাবে করব, শুধু মার্কেট প্লেস না, উইদাউট মার্কেট প্লেস লোকাল মার্কেটে আমরা কিভাবে ক্লায়েন্টের সাথে রিচ করব, ক্লায়েন্টকে কিভাবে আমরা ইমপ্রেস করবো আমাদের কাজের মাধ্যমে। তো ওই সব দিকগুলো আমাদেরকে উল্লেখ করে বোঝানো হয়েছে যে কিভাবে একটা লোকাল মার্কেট থেকে ক্লায়েন্ট কাজ দিলে কিভাবে কাজটা সুন্দর করে করতে হয়, কিভাবে কাজটাকে উপস্থাপন করতে হয় ক্লায়েন্টের সামনে। তার মানে আমরা বলতে পারি কুমিল্লা আইটি ইনস্টিটিউটের স্টুডেন্টরা হচ্ছে শুধুমাত্র মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করে থাকে না, তাই না?
অবশ্যই মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করে থাকে না। এখানে হচ্ছে মার্কেট প্লেস বলতে তো আমি প্রথমে বলছি যে আমরা ফাইবার বুঝি, বাট এখানে আমাদের বেসিক্যালি আমাদের লোকাল মার্কেট যে কত বড় সেটা আমরা মানে যারা মানে একটু ইনডেপথে আমরা না যাব ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না যে আসলে শুধুই যে মানে ফ্রিল্যান্সিং বলতে যে ফাইবার, আপওয়ার্ক, freelancer.com শুধু এটাই না। আমাদের ফ্রিল্যান্সিং বলতে বুঝতে হবে যে লোকাল মার্কেটে আমাদের কাজের ডিমান্ড আছে, আমাদের কাজের চাহিদা আছে। ধন্যবাদ আপনার এত সুন্দর একটি অভিজ্ঞতা শেয়ার করার জন্য। তো এমনিতে নরমালি আপনাদের যে রেগুলার কোর্সটা ছিল গ্রাফিক্স ডিজাইনের, ওই কোর্সটিতে আপনি কি কি শিখেছেন? রেগুলার গ্রাফিক্স ডিজাইনার কোর্স যেহেতু আমি প্রথমত আমি বলতে চাই আমি একটা অন্য ফিল্ড থেকে এখানে আসছি। যেহেতু আমি প্রথমত ডাটা এন্ট্রি লিড জেনারেশন কাজ করতাম, তখন আমার কাছে ওই ব্যাপারটা ইজি মনে হলো। গ্রাফিক্স ডিজাইনে যখন আমি আসি তখন আমার কাছে ব্যাপারটা ইজি মনে হয় না, যেহেতু এখানে গ্রাফিক্স ডিজাইন মূলত হচ্ছে একটা ম্যাথ কেন এটা হচ্ছে আপনার কাছে মনে হবে আপনি গণিত বা এই অঙ্কটি পারেন, যখন আপনি খাতা কলম নিয়ে বসবেন পড়তে তখন মনে হবে যে না এখানে একটা কিছু আছে যেটা আমার মনে হচ্ছে না বা আমি পারতেছি না। তো গ্রাফিক্স ডিজাইনটা হচ্ছে ঠিক ওইরকম ম্যাথের মতো, আপনার কাছে দেখতে সহজ মনে হচ্ছে, বাট আপনি যখন ওই কাজটা করতে যাবেন তখন আপনার কাছে মনে হচ্ছে যে না এটা আমার দ্বারা সম্ভব না। তো প্রথমত আমার কাছে এটাই মনে হয়েছে যে আমি এখানে প্রথম আসছি, যেহেতু একটা সফটওয়্যারের কাজ, একটা টুলসের কাজ, এখানে অনেক বিবেচনা করে কাজ করতে হয়। তো কোর্সের বিষয়বস্তুগুলো কি কি ছিল? কোর্সের বিষয়বস্তু ছিল এখানে প্রথমত ছিল আপনার যারা প্রথমত কিছুই জানতো না, মানে মূলত প্রথম যেটা আমি এসে এখানে পাইলাম বেসিক কম্পিউটার। তো আপনি যদি কম্পিউটার না জানেন তাইলে এখানে দেখা গেছে কি ম্যাম হয়তো আপনাকে যে বেসিক এই কাজটা করতে গেলে বেসিক যেই জিনিসটা দরকার আপনার জানার, ওই জিনিসটা ম্যাডাম প্রথমে আমাদেরকে শিখাইছে। মানে আপনাদের গ্রাফিক্স ডিজাইন করতে বা টুলসের কাজগুলো করতে যে বেসিক যে জিনিসগুলো দরকার ছিল ওইগুলো আমাদেরকে প্রথমে বেসিক কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে কিছু ক্লাস দেওয়া হয়েছে। তো এখানে বেসিক কম্পিউটার আপনার 3টা ক্লাস দেওয়া হয়, কিভাবে আপনার কম্পিউটারে ফাইল ওপেন করতে হবে, কিভাবে কম্পিউটারে হচ্ছে আপনার ফাইল সেভ করতে হবে, কিভাবে হচ্ছে যে আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর ওপেন করবেন, কিভাবে একটা ডকুমেন্ট সেভ করবেন, কোন ফোল্ডারে কিভাবে এটা এই ফোল্ডারের নাম দিবেন, ওই বেসিকগুলো প্রথমে আমাদেরকে শেখানো হয়। তারপরে হচ্ছে যে আমাদেরকে প্রথমে যেই সফটওয়্যারের কাজটা দেখানো হয় সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপে প্রথমে হচ্ছে আমরা আপনার এই বাংলাদেশের যে ন্যাশনাল ফ্ল্যাগ ওই ডিজাইনটা আমরা শিখেছি। তারপর হচ্ছে সিটি ডিজাইন, তারপরে হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন। এরপরে হচ্ছে আমরা একটু প্রফেশনালের দিকে যাই। প্রফেশনালের দিকে যাওয়ার প্রথম যে ক্লাসটা আমার মেবি মনে ছিল সেটা হচ্ছে আপনার পোস্টার ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, তারপরে হচ্ছে যে আপনার ফ্লায়ার ডিজাইন, তারপরে হচ্ছে যে আপনার ফেসবুক কভার ডিজাইন, তারপরে হচ্ছে ম্যাগাজিন ডিজাইন। ওই ক্লাসগুলো আমরা নিয়মিত করতাম। তারপরে হচ্ছে আমাদেরকে ডেইলি হোমওয়ার্ক দেওয়া হতো। তো হোমওয়ার্ক দেখা গেছে বেসিক্যালি সবাই তো আর করতে পারতো না। তো এখানে একটা ফান ফ্যাক্ট হচ্ছে যে কেউ যদি না পারতো তখন আমাদেরকে একটা পানিশমেন্ট দেওয়া হতো। পানিশমেন্ট হচ্ছে যে আপনার ফাইন করা হতো 10 টাকা 20 টাকা। তো ওই ফাইনের টাকা দেওয়া হচ্ছে আমাদেরকে আবার বিভিন্ন সামথিং চকলেট, আইসক্রিম এইগুলো কিনে খাওয়া হতো। তো তারপরে হচ্ছে আমাদের যখন আমরা ইলাস্ট্রেটরে যাই মুভ করি তখন আমাদেরকে প্রথম হচ্ছে আপনার বাংলাদেশ লোগো, তারপরে হচ্ছে আমাদের যে আপনার এই বলে গুগল ক্রোমের লোগো, তারপর হচ্ছে রবির লোগো, এই বিভিন্ন লোগো আমাদেরকে প্রথমে বেসিক আইডিয়া দেওয়া হয়। তারপরে হচ্ছে যে আপনার একটা প্রফেশনালি লোগো কিভাবে বানাতে হয় ওইটার কনসেপ্ট আমাদেরকে ধারণা দেওয়া হয় এবং কি আমাদেরকে ডিজাইন করেও দেখানো হয়। তারপরে হচ্ছে যে আবার ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে একটা ভিজিটিং কার্ড ডিজাইন করতে হয় ওইটাও দেখানো হয়। তারপরে হচ্ছে যে আমরা একটু প্রফেশনালের দিকে যখন যাই তখন আমরা শিখতে পারলাম ব্র্যান্ডিং ডিজাইন, স্টেশনারি ডিজাইন, একটা কোম্পানির জন্য কিভাবে আমরা একটা ব্র্যান্ড বিল্ড করতে পারবো, ওই সব জিনিস আমাদেরকে দেখানো হয়। তো ওভারঅল কুমিল্লা আইটির সাথে আমার এক্সপিরিয়েন্সটা, আমার জার্নিটা খুবই ভালো ছিল। ধন্যবাদ, আপনি অনেক কিছু শেয়ার করলেন।